বিশ্বখ্যাত পপ তারকা টেলর সুইফট, যিনি নিজের জীবনে একের পর এক মাইল ফলক স্থাপন করেছেন। বিশ্বের সঙ্গীত তারকাদের মধ্যে হাজার কোটি ডলারের মালিক বা বিলিনিয়ারের সংখ্যা একেবারেই হাতে গোনা। সেই তালিকায় জায়গা করে নিয়েছিলেন এই পপ তারকা। সবচেয়ে কম বয়সী নারী বিলিনিয়ার হিসেবে মুকুটটা ছিল তারই মাথায়। এবার এই তারকা দীর্ঘ লড়াই শেষে নিজের প্রথম 6 অ্যালবামের সত্য কিনে নিলেন। সংবাদ মাধ্যমে তথ্য অনুযায়ী 6 বছরের আইনি লড়াই আর মানসিক যুদ্ধের কার্যত অবসান ঘটল। এর মাধ্যমে নিজের প্রথম 6 অ্যালবামের মাস্টার রেকর্ডিং এর মালিকানা ফিরে পেলেন 35 বছর বয়সী এই মার্কিন গায়িকা। খবরটি নিজের ওয়েবসাইটে ভক্তদের জানিয়ে সুইফট লিখেছেন, আমি আজ সত্যি কথা বলতে পারি, আমি যেসব গান লিখেছি, গেয়েছি, রেকর্ড করেছি সব এখন আমার। যেদিন জানতে পারলাম সত্যি এটা ঘটেছে, আনন্দে কেঁদে ফেলেছি। বিশ্ব সঙ্গীতে তোলপাড় ফেলে দেওয়া এই ঘটনার সূত্রপাত ঠিক 6 বছর আগে, অর্থাৎ 2019 সালের জুনে। সে সময় সঙ্গীত পরিচালক স্কুটার ব্রন কিনে নেন সুইফটের সাবেক প্রযোজনা প্রতিষ্ঠান বিগ মেশিন রেকর্ডস। ফলে তিনিই বনে যান গায়িকার প্রথম 6 অ্যালবাম টেলর সুইফট, ফিয়ারলেস, স্পিক নাও, গ্রেট 1989 ও রেপুটেশনের মালিক। নিজের গানের মালিকানা হারিয়ে ক্ষুব্ধ ছিলেন সুইফট। বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছিলেন এই ঘটনা তার হৃদয় ভেঙে দিয়েছে। তাই সেগুলোর মালিকানা পেয়ে সুইফট লিখেছেন, নিজের সঙ্গীতের মালিকানা ফিরে পাওয়ার বিষয়টি অনেকদিন তার কাছে ছিল স্বপ্নের মতো, অতি অসম্ভব মনে হওয়া এক আকাঙ্ক্ষা। বলতে গেলে এটি আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ। পাশাপাশি ধন্যবাদ জানিয়েছেন ভক্তদের, যারা এই দীর্ঘ লড়াইয়ের প্রতিটি অধ্যায়ে তার পাশে ছিলেন। সুইফট লিখেছেন, আমি কৃতজ্ঞ, আপনারা আমাকে আমারই সৃষ্টির সঙ্গে আবার মিলিয়ে দিয়েছেন। এই শিল্পের পেছনে আমি আমার জীবন দিয়ে দিয়েছি, অথচ কখনোই মালিকানা পাইনি। 2019 সালে গানের সত্য হারানোর পর টেলর সুইফট ঘোষণা দিয়েছিলেন পুরনো গানগুলো আবার নতুন করে রেকর্ড করবেন তিনি, যা পরবর্তী সময়ে পরিচিতি পায় টেলরস ভার্সন নামে। এই পর্যন্ত তিনি 4টি অ্যালবাম নতুন করে রেকর্ড করেছেন। তবে অ্যালবামগুলোর বাড়তি পাওনা ছিল কয়েকটি নতুন গান ও পুরনো কিছু অপ্রকাশিত ট্র্যাক। এর মধ্যে রেপুটেশন অ্যালবামটির কথা সুইফট ভক্তদের ভালো করে মনে থাকার কথা। গায়িকা জানিয়েছেন, 2017 সালে অ্যালবামটি নতুন করে রেকর্ড করতে গিয়ে বারবার তিনি আটকে যাচ্ছিলেন, কারণ অ্যালবামটি ছিল কানিয়ে ওয়েস্টের সঙ্গে তার ব্যক্তিগত দ্বন্দ্ব নিয়ে। সঞ্জিত আক্তার, দেশ টিভি।